Okay, my dear students, how are you? I think you all are okay. I am also okay. Though we are passing through a very critical time, that is pandemic time, that is called Corona COVID-19. I think you all are students, so we have to study. Without study, none can succeed in life. Now I am Jahangir Alam taking your online class, and today our subject is changing sentence affirmative থেকে negative. Affirmative থেকে negative. So make no delay, join with me in my class. Join with me in my online class that I am teaching you. Follow. Number one, I must help the poor. আমি অবশ্যই গরিবদের সাহায্য করব। I must help the poor. এটাকে যদি আমরা অর্থ ঠিক রেখে এটাকে নেগেটিভ করতে যাই, if we change the sentence but its meaning will be right, then I cannot মাস্টের পরিবর্তে বসবে cannot but. মাস্ট থাকলে আমরা বসাবো cannot but. I must help the poor. I cannot but help the poor. Clear? I think it is clear to you. Again, I must help the poor. মাস্ট থাকলে সেই বাক্যকে নেগেটিভ করতে হলে, অর্থ ঠিক রেখে নেগেটিভ করতে হলে cannot but বসাতে হয়। I must help the poor. I cannot but help the poor. I have given another similar sentence here. Number two. She must go there. সে সেখানে যাবেই। She must go there. She cannot but go there. এখানে মাস্ট আছে বিধায় cannot but. She cannot but go there. সে সেখানে না যেয়ে পারে না। If we see must in the affirmative and we have to do negative, then we must change must cannot but by given cannot but. by must থাকলে আমরা cannot but দিয়ে বাক্যটিকে চেঞ্জ করব, তখন অর্থ ক্লিয়ার থাকবে। 1 এবং 2 সিমিলার সেন্টেন্সেস। Number 3, Allah alone is almighty. Allah alone is almighty. Follow here alone. Alone হচ্ছে none but Allah is almighty. Only এবং alone দিয়ে যখন ব্যক্তি বোঝাবে তখন none but বুঝবে। ব্যক্তি বুঝাইতে alone এবং only দিয়ে তখন none but বুঝবে। আল্লাহ alone is almighty. আল্লাহ একাই সর্বশক্তিমান। none but Allah is almighty. Clear? Only another sentence, similar another sentence, only Rana can do it. একমাত্র রানাই এটা করতে পারে। none but Rana can do it. রানা বাদে এটা কেউ করতে পারে না। সিমিলার সেন্টেন্সেস, সিমিলার সেন্টেন্স। হিয়ার উই মাস্ট ফলো অ্যালোন এবং অনলি। যদি ব্যক্তির পূর্বে বসে তখন আমরা নান বাট দিয়ে করব। এই বাক্যটিকে নেগেটিভ করব নান বাট দিয়ে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। নাম্বার 5, আই হ্যাভ অনলি এ ফিউ বুকস। আমার মাত্র কয়েকটি বই আছে। I have only a few books. আমার কয়েকটি বই আছে। Here a few books means things, বস্তু। এখানে few books means বস্তু। বস্তু বুঝাইলে তখন আবার nothing but। বস্তু বুঝাইলে কি বুঝবে? nothing but. I have only a few books, এটাকে নেগেটিভ করলে I have nothing but a few books. তাহলে ব্যক্তি বুঝাইলে none but, বস্তু বুঝাইলে nothing but. Again another similar sentence 6,
শি হ্যাজ অনলি এ ফিউ মানি, তার অল্প কয়েকটা টাকা আছে, তার মাত্র অল্প কয়েকটি টাকা আছে। এখানেও দেখো বস্তু বুঝিয়েছে এবং এই অনলি দিয়ে বস্তু বোঝানো হয়েছে, বিধায় এখানেও নাথিং বাট, এখানেও নাথিং বাট। শি হ্যাজ নাথিং বাট এ ফিউ মানি, তার অল্প কয়েকটা টাকা ছাড়া কিছুই নাই। নাম্বার 7, মামুনি ইজ অনলি 13, অর্থাৎ মামুনির বয়স মাত্র 13, মামুনির বয়স মাত্র 13, মামুনি ইজ অনলি 13। আমরা যদি এটাকে করি অনলি দিয়ে যখন বয়স বোঝাবে তখন নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন, নট লেস দেন। মামুনি ইজ অনলি 13, মামুনি ইজ নট মোর দেন 13, মামুনির বয়স 13-র বেশি না বা 13-র কম না। অ্যানাদার সিমিলার সেন্টেন্স বয়স দিয়ে এজের ক্ষেত্রে, শি ইজ অনলি 10 years old, তার বয়স মাত্র 10 বছর। শি ইজ নট মোর দেন 10 years old, শি ইজ নট মোর দেন 10 years old, অথবা অর লেস দেন 10 years old, লেস দেন 10 বছরের কমও না 10 বছরের বেশিও না। তাহলে বয়স অনলি দিয়ে যখন বয়স বোঝাবে তখন নট মোর দেন, নট লেস দেন আমরা ইউজ করব। I think it is clear to you. Now I am going to give you another sentences. Number 9, Number 9, Babul is a good boy. বাবুল ইজ এ গুড বয়, এটাকে যদি আমরা নেগেটিভ করি ফলো হিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস, বাবুল ইজ এ গুড বয়, এটাকে যদি আমরা নেগেটিভ করি বাবুল ইজ নট এ ব্যাড বয়, বাবুল ইজ নট এ ব্যাড বয়। এটা হচ্ছে নাম্বার 9। 10, always, Number 10, my dear students, follow the number 10. Ruma always remembered me. Ruma always remembers. এখানে এস হবে। Ruma always remembers me. রুমা আমাকে সবসময় স্মরণ করে। এটাকে নেগেটিভ করলে দেখো
খেয়াল করো, অলওয়েজ থাকলে নেভার হবে, অলওয়েজ থাকলে কি হবে, নেভার। আর রিমেম্বার থাকলে ফরগেটস, রিমেম্বার থাকলে কি হবে, ফরগেটস। রানা অলওয়েজ রিমেম্বার মি, কি লিখলাম, সরি, রুমা অলওয়েজ রিমেম্বার মি, রুমা নেভার ফরগেটস মি, রুমা আমাকে কখনোই ভুলবে না, অর্থ ঠিক রইল, একই অর্থ রইল। নাম্বার 11, every mother loves her child, এভরি মাদার লাভস হার চাইল্ড, এমন কোন মানে প্রত্যেকটা মাই তার শিশুকে ভালোবাসে। দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, তো এই এভরি থাকলে ফলো হিয়ার ভেরি অ্যাটেন্টিভলি, এভরি থাকলে কি আসবে, দেয়ার ইজ নো, দেয়ার ইজ, এভরি থাকলে কোনো বাক্যে যদি এভরি থাকে, উই মাস্ট পুট দেয়ার ইজ নো ইনস্টেড অফ এভরি, এভরি পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখব। তারপরে এখানে মাদার আছে, there is no mother, এরপরে কি করব, there is no mother but, every থাকলে there is no, তারপরে আমরা সাবজেক্টে নিয়েছি মাদার, there is no mother but loves her child, but loves her child, every mother loves her child, এমন থাকলে আসবে there is no mother but loves her child. You follow another sentence, similar sentence. Every mother loves a child, this is very important. This type of sentence often comes in the exam, so you must be attentive and follow my teaching. Every father likes his son. I think you can do it because number 11 এবং number 12 are similar sentences. Every father likes his son. There is no father. There is no father but likes his son. Every father likes his son. There is no father but likes his son. তাহলে দেখো এখানেও এভরি থাকলে কি হয়েছে, there is no father, ফাদার আমরা নিয়েছি এবং বাট বসাইছি, এটা রুল, দিস ইজ রুল। এভরি থাকলেই there is no, সাবজেক্ট বসিয়ে বাট বসবে। there is no father but likes his son, এমন কোনো বাবা নেই যে তার সন্তানকে সে ভালো বাসে না। Now I have taught you 12 sentences, all are affirmative থেকে negative. I have already taught you 12 sentences affirmative থেকে negative. At home you must
revise it and follow it and practice it again and again and again. Though you cannot attend the class, but you must attend our online class attentively. If you follow online class attentively, you will be benefited. You will be benefited. So, staying at home, you must follow our all online class. It will help you. It will help you very nicely. It will help you to understand English grammar and other topics clearly. So, no more today. Stay home. You must use mask for your safety. You should not move without any reason here and there. You must listen to your teacher's advice, your parents' advice, and must read all kinds of books attentively. Thanks everybody. My dear students, if you cannot understand any sentence, any topics, you must comment, you must call me, and I shall help you again and again. I think it is clear to you all, but if any weak students cannot understand, cannot catch it clearly, then you can phone me, I shall help you. I shall again understand you. Okay, my dear students, I wish you good luck and good health. Thanks.